মা 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 আমি বেরোচ্ছি। ও মা, অফিস যাচ্ছিস নাকি? তোর ছুটি না? না না, অফিস যাচ্ছি না, অ্যাকচুয়ালি মোহনের একটা দরকারি কাজ আছে, আমি ওর সঙ্গেই যাব। ও তাহলে তুই যাচ্ছিস তো, ফেরার সময় না তুই বরং কি মাসি, কি হয়েছে তোর? কি মা? বসো। কপালেও তো দেখছি লেগেছে, পড়ে গেছিল নাকি গো? এ বাবা, মা একটু জল দাও তো। মা এবার কিন্তু আমি নলিনীদির সঙ্গে আর কোথাও বেরোবো না। মানে বেরোতে গেলে একটু ভেবে চিনতে বেরোতে হবে। আর কি হয়েছে জানেন, মন্দিরে গিয়ে গৌরী পড়তে মাথা ঠুকতেই থাকছে, সে টেনে তাকে তোলা যায় না, মাথা ফুলে কালশেটে পড়ে একাকার কাণ্ড। কি যে অবস্থা তখন আমার। যে করে না মেয়েটা, দেখি ঠিক আছিস তো? লাগছে না রে? মাসিমা, বলছি যে চম্পা না ভুল করে এই শাড়িটা। এ কি নলিনী মাসির কি হয়েছে? আর বলো না, মেয়ের জন্য মন্দিরে গিয়ে কপাল ঠুকেছে। কেন যে এমন করিস নলিনী? মনে নেই এই মাসটা কি মাস? ও, এটা তো জুন মাস। মা, এই মাসেই তো নয় না নলিনী? মাসিমা, বলছি এই নিন আপনার শাড়িটা, আমি বেরোচ্ছি। সাবধানে যেও। মোহর, মোহর, বলছি ওরা তো কেউ পারলো না, তুমি আমার মেয়েটাকে একটু খুঁজে বার করে দেবে মোহর? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।